ছোটবেলায় মা যখন এই পিঠাটা বানাতো তখন মার পাশে বসে বসে আমিও বানাতে বানাতে একেবারে এক্সপার্ট হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শীতের পিঠাপুলির আয়োজনের ভিতরে সেয়াই পিঠা, সিমাই পিঠা অথবা চুষি পিঠা যেটাই বলেন না কেন সেয়াই পিঠা বানাবো। তো আমাদের খুলনাতে এই পিঠাকে সেয়াই পিঠা বলে। আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো প্রথমে একটা প্যানে আমি 1 কাপ পানি আর স্বাদমতো লবণ দিয়ে বলক তুলে নিয়েছি। দেন 1.5 কাপ চালের গুঁড়া এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এ পর্যায়ে কোনো নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। তো 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে কাইটা করে নিতে হবে। আর আমি এখানে ডিপ ফ্রিজের ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি। যদি আপনারা বাইরে থাকা শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। কাইটা করার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেন একটা ছড়ানো প্লেটে নিয়ে এটা খুব ভালো করে মথে নিচ্ছি। একটু গরম থাকতে এই কাইটা খুব ভালো করে মথে নিলে খুব সুন্দর সফট একটা কাই হবে। তো এবারে এর থেকে আমি এরকম ছোট্ট ছোট্ট করে গুলি করে নিচ্ছি। এরকম ছোট ছোট গুলি করে নিলে পিঠাটা বানাতে খুব ইজি হবে। তো এই তো গুলি করা হয়ে গিয়েছে। এবার একটা করে গুলি এখান থেকে নিয়ে আমি এইভাবে লম্বা লম্বি করে এরকম ফিতার মতো বানিয়ে নিব। আর এই কাজটা করতেই ছোটবেলায় আমার খুব ভালো লাগতো। আমার মা যখন পিঠা বানাইতো আমাকে তখন এই কাজটা করতেই বেশিরভাগ আমাকে দিত। তো এই তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এবারে উপর থেকে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এবারে এখান থেকে একটা করে ফিতা নিয়ে আমি পিঠা কেটে নিব। তো পিঠাটা কিভাবে কাটতেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা বানানো খুবই ইজি, একবার দেখলেই কিন্তু আপনারা পেরে যাবেন। হাতটা পিছন দিকে এনে আবার সামনের দিকে ডলা দিতে হবে, তাহলে খুব ইজিভাবে পিঠাগুলো হয়ে যাবে। আমাদের খুলনাতে এই পিঠাকে সেয়াই পিঠা বলে। তবে আপনাদের অঞ্চলে এই পিঠাটা কি নামে পরিচিত আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো সবগুলো পিঠাই আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে। তো পিঠাগুলো একসাথে বানানোর পরে যে প্লেটে রাখবেন সামান্য কিছুটা চালের গুঁড়ি দিয়ে রাখবেন, তাহলে আর একটার সাথে একটা লেগে যাবে না। আর আপনারা যদি এই পিঠাটা ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থাতে একটা বক্সে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। এবারে একটা প্যানে আমি 1.5 লিটার নিয়ে নিচ্ছি গরুর দুধ। 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, ছোট্ট 2 টুকরো দিয়ে দিলাম দারুচিনি আর 2টা তেজপাতা দিয়েছি। এবারে 1 কাপ চিনি নিয়েছি, তবে সবটুকু আমি একবারে ঢেলে না দিয়ে কিছুটা রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে টেস্ট করে তারপরে আমি বাকি চিনিটুকু দিব। তো দুধের ভিতরে 2-3টা বলক আসার পরে একটুখানি টেস্ট করে নিয়েছি। এবারে 1 চিমটি লবণ দিয়ে দিলাম আর বাকি যে চিনিটুকু ছিল সেটুকু আমি দিয়ে দুধটা জাল করে নিয়েছি। তো আরও 2-3টা বলক আসার পরে এবারে পিঠাগুলো এই দুধের ভিতরে ছেড়ে দিচ্ছি। এবারে একটা স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে এই পিঠাটা নেড়ে চেড়ে বলক তুলে নিব। এবারে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট জাল করে নিব। চুলার আঁচ যদি হাই ফ্লেমে রেখে জাল করা হয় তাহলে দুধটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। পিঠাটা আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। তবে সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। এবারে জাস্ট মেশানো পর্যন্ত অপেক্ষা করব, খুব বেশি জাল করব না। সব শেষেই কিন্তু গুড়টা আর পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে মিক্সড করা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। গুড়টা দিলে পিঠার কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে আসবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।